আসসালামু আলাইকুম। আমাদের এই বাচ্চা মুরগিগুলোর কিন্তু আজকে একটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। গতকালকে ভ্যাকসিনের তারিখ ছিল, আমরা দিতে পারি নাই। গতকালকে খুব ব্যস্ত থাকার জন্য 17 দিনের দিন একটা ভ্যাকসিন ছিল গাম্বুরো, কিন্তু সেই ভ্যাকসিনটা আমরা দিতে পারি নাই। আজকে আমাদের মুরগির বয়স, বাচ্চাগুলোর বয়স হচ্ছে 18 দিন। তো 18 দিন আমরা গাম্বুরো ভ্যাকসিন দিয়েছি। তো আপনাদেরকে আমি এই গাম্বুরোটা সাজেস্ট করব। ইনশাল্লাহ এই গাম্বুরোটা আপনার দাম একটু বেশি লাগলেও অবশ্যই আপনারা এই গাম্বুরোটা ভ্যাকসিনটা দিবেন। গাম্বুরো কিন্তু আক্রান্ত করে বাচ্চাগুলোর কিন্তু বেশি। তো এই ভালো ভ্যাকসিনটা দিবেন, ইনশাল্লাহ আপনাদের গাম্বুরো কিন্তু আক্রান্ত করবে না। তো এই যে ভালো ভ্যাকসিনটা আপনাদের যদি আমি দেখাই, ইন্টারভেট কোম্পানির এই ভ্যাকসিনটা দেখেন। এই ভ্যাকসিনটা আপনার এই যে কটার মধ্যে থাকে, কটার মধ্যে পাউডার থাকে, গোটা গোটা থাকে, সেইগুলো আপনার পানির সাথে সুন্দর করে মিক্সড করে নেওয়া লাগে। এই যে বোতলের মধ্যে পানি থাকবো, এইগুলো পানি থাকবো, এইগুলো পানির সাথে গুললা আপনার এই যে 1000 ডোজ আর যেটা হইতেছে 1000 ডোজের ভ্যাকসিন। তো এইটা আপনার এই এক বোতল পানির লগে সুন্দর করে গুললা, এই যে এটা ড্রপ সিস্টেম 1 ফোঁটা করে, এই যে 1 ফোঁটা করে, এখন নাইকে এখানে পানি, কিন্তু আপনার 1 ফোঁটা করে দিয়ে দিতে হবে চোখের মধ্যে। 1 ফোঁটা করে দিয়ে দিতে হবে। তো এই গাম্বুরো ভ্যাকসিনটা আপনারা অবশ্যই এই ভ্যাকসিনটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা 10 দিনের দিন দিয়ে দিছি, এই যে ইন্টারভেটেড কোম্পানিটা দিয়ে দিছি। আবার আপনার এই 18 দিনের দিনও কিন্তু আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দিলাম ইন্টারভেটেড। আর এটা আপনার দাম নেই 1000 টাকা। দাম নেই 1000 টাকা হলেও আপনার এই ভ্যাকসিনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, মানে এটা ভালো কোম্পানি। অন্যান্য গাম্বুরো ভ্যাকসিন আপনারা পাবেন, আপনারা 500 টাকা দিয়ে 400 টাকা দিয়ে, কিন্তু 350 টাকা দিয়েও কিন্তু গাম্বুরো ভ্যাকসিন পাওয়া যায়। কিন্তু সেই গাম্বুরো ভ্যাকসিনগুলো কিন্তু ভালো হবো না। মানে ভালো হবো বলতে কি, মানে একটা মনে মধ্যে একটা রিস্ক ভয় থেকে যাবো যে গাম্বুরো আক্রান্ত করে কি না করে ফেলবেন। তো এইটা যদি আপনারা দেন, আল্লাহ রহমতে আপনাদের মুরগিগুলো আপনার গাম্বুরো আক্রান্ত করবো না, আমি যা মনে করি। আমরা মূলত আমাদের এই বাচ্চাগুলারে আমরা যখনই আমরা বাচ্চা পালি, তখন আমরা এই যে গাম্বুরো ভ্যাকসিনটা মূলত এটাই দিই। তো আমরা কিন্তু সবসময় বাচ্চা পালি না, বছরে কিন্তু একবার, বা আমাদের যখন এই ব্যাচটা শেষ হয়ে যাবো তখন আবার বাচ্চা তুলবো 2 বছর পরে। আবার ওই খামারের বাচ্চাগুলোর বয়স শেষ হয়ে যাবো, তারপরে আবার আমরা বাচ্চা তুলবো। তা আমরা মূলত আপনার একটু বাচ্চা সম্পর্কে কমই বুঝি, তবু আমরা যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমরা গাম্বুরো ভ্যাকসিন এইটা দিই। এই যে একটু দেখুন, লক্ষ্য করে গাম্বুরো 1000, এই যে এখানে দেখেন, দেখা যাইতেছে কিনা জানি না, আপনার ইন্টারভেট কোম্পানি, যে এখানে দেখেন প্রোডাক্ট ইন্টারমেশনাল বিবি। তো আপনারা কিন্তু অবশ্যই এই গাম্বুরো ভ্যাকসিনটা কিন্তু এই ভ্যাকসিনটা দিবেন, ইন্টারভেট কোম্পানি, এই যে কটার মধ্যে থাকে এটা দিবেন। আর আমরা গাম্বুরো ভ্যাকসিন দেওয়ার পরে আমরা যে ওষুধগুলো খাবো, ওষুধগুলো মূলত আমরা এই যে এই থায়াবিনটা আমরা আরও 2-3 দিন আগে থেকে খাওয়াইলে আমাদের মুরগি, যে 3-4টা মুরগি প্যারালাইসিস হয়ে মারা গেল, সেই মুরগিগুলো কিন্তু মারা যেত না। তো আমরা একটু সময় ছিল না দেখে, আমরা খুব ব্যস্ত ছিলাম দেখে আপনার এইগুলো ওষুধ নিয়ে আসতে পারি না, দেখে খাওয়াইতে পারি নাই। মনে করেন দুইটা খামার আপনার সামলানো কিন্তু অনেক ইয়ের কাজ। আমার মালিকও খুব ব্যস্ত ছিল, তার জন্য মূলত আসতে পারে নাই, খামার আসতে পারে না। আর ওষুধগুলো না নিয়ে দিলে তো আমি খাইতে পারবো না, তো আমার নিয়ে দিলে তো খাইতে পারবো। তো যাই হোক, এই আমরা আজকে থেকে থায়াবিন খাওয়াবো। এই থায়াবিনের উপকারিতা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন একটু প্রয়োগ ক্ষেত্রে হাঁস মুরগি শরীরের ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন 1, ভিটামিন 2। আশা করি বুঝতে পারতেছেন। এটা খাওয়ালে দেখেন আপনার কী কী অভাব হবে, কী কী সমস্যা আপনার মানে থাকবে না, শেষ হয়ে যাবে, মানে সমস্যা ধরবে না। এই যে আপনার দেখেন এই ভিটামিন 1, ভিটামিন বি এর অভাবজনিত সমস্যা, যেমন স্নায়ু বাইক সমস্যার, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, রোগের প্রতিরোধ ও চিকিৎসায় রিবোথাই পাউডার ব্যবহার করা হয়, থায়াবিন ব্যবহার করা হয়। আমরা এটা থায়াবিন বলি। আমাদের মূলত আরেকটা আছে থায়াবিন, এটা হচ্ছে রিবোথাই, মানে এটা অন্য কোম্পানি। তো যাই হোক, এইগুলো ওষুধ ভালো আছে। তো আপনার বাচ্চা মুরগিগুলোর কিন্তু মানে 12-13 দিন পরে থেকে এই ভিটামিন 1, ভিটামিন বি কিন্তু খাওয়ানো লাগে। আরেকটা আছে ভিটা 3, ওইটাও অনেক ভালো, ওইটাও আপনারা খাইতে পারেন। বা থায়াবিন নিয়ে আসবেন, বা এই যে রিবোথাই, এগুলো খাবেন। মানে এইগুলো খাওয়াইলে আপনার বাচ্চাগুলো কিন্তু প্যারালাইসিস হবো না। প্যারালাইসিস হয়ে যে আমাদের একটা না 4টা মুরগি মারা গেছে, 4টা বাচ্চা কিন্তু মারা গেছে প্যারালাইসিস হয়ে। তো আরেকটা কিন্তু আপনাদেরকে আমি দুপুরবেলা দেখাইছিলাম যে আরেকটা বাচ্চা কিন্তু মরার মতোই আছে। তো এই যে এটা আমরা খাওয়াবো টানা 7 দিন, খাবো আপনার। এই দেখেন 1 লিটার পানির সাথে 7 দিন খাবো। সকালবেলা খাবো আর দুপুরবেলা খাবো।
মানে সকালবেলা একবার পানি দেবো, আবার দুপুরে দেবো। এই পানিটা আপনার সন্ধ্যা পর্যন্ত চলবে। তারপরে থেকে কিন্তু আমরা রাত্রেবেলা শুধু এই সিপ্রো চালাবো, রুসিপ্রোবেটও কিন্তু আমরা 7 দিন খাওয়াবো। তো শুধু রাতে 1 মিলি 2 লিটার পানির সাথে 7 দিন। তো এইটা আমরা শুধু রাত্রেবেলা 7 দিন খাওয়াবো। আর এটার উপকারিতা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ও আল্লাহু আকবার, এটার উপকারিতা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে নির্দেশনা, রুসিপ্রোবেট সিআরডি মাইকোপ্লাজোমোসিস সালমোনোলোসিস কোলিবেসিলোসিস হচ্ছে আপনার কলিজা মানে পচে থাকে এরকম একটা রোগ আছে, কোলিবেসিলোসিস। আপনার এর ইনফেকশাস করাইজা কিন্তু খুব একটা খারাপ রোগ। আমাদের কিন্তু এই যে খামারে যে বড় মুরগিগুলো ছিল, ডিম পাড়া মুরগিগুলো ছিল, আমাদেরকে দুইবার করে আক্রান্ত করেছিল এই করাইজা। তো এই করাইজা পান্তু দেখাও যাচ্ছে না, পাস্তুরেলোসিস, স্টেপটোকোকেসিস, ভালোভাবে দেখতে পারতেছি না, করতে পারতেছি না, স্টেফাইক্লোকিসিস রোগের বিরুদ্ধে অধিক কার্যকরী। এছাড়া বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ যেমন গাম্বুরো, রানীক্ষেত রোগ দ্বারা সৃষ্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন এই সিপ্রোবেটটা আমরা কেন খাওয়াইতেছি। সিপ্রোবেটের কিন্তু উপকারিতা আপনাদেরকে দেখাইলাম। এই রোসিপ্রোবেট আপনারা অবশ্যই খাবেন। আপনার আজকে আমাদের মুরগির বয়স 18 দিন, টানা 25 দিন পর্যন্ত কিন্তু এই ওষুধগুলো চলবে। আপনার এই যে রিসোপ্রোবিট রাত্রেবেলা চলবে, শুধু রাত্রেবেলা 1 মিলি 2 লিটার পানির সাথে। আর হইতেছে আপনার এই থায়াবিন, এটা হচ্ছে যে রিবোথাই, আমার মুখ দিয়ে বারবার থাইবিন হইতেছে, আমরা থাইবিন খাওয়াইছি। থাইবিন বলতে থাইবিন আছে একটা, মানে বিটা 3 আছে, মানে ভিটামিন 1 ভিটামিন 2, মানে যে কোনো কোম্পানির ওষুধ আপনারা নিয়ে খাবেন, ভিটামিন 1 ভিটামিন 2। তো এই যে এটাই খাবেন, রিবোথাই খাওয়াইন, ভালোই হবো। তো রিবোথাই 18 দিন থেকে 25 দিন পর্যন্ত কিন্তু আমরা এই ওষুধগুলো ব্যবহার করতেছি। আজকে আমাদের এই ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আমরা যে ওষুধটা খাওয়াইলাম, এই যেটা শুধু খাওয়াইলাম, রিবোথাই খাওয়াইলাম। আজকে রাত্রেবেলা কিন্তু আমরা এটা দিতে পারবো না, কারণ ভ্যাকসিন দিলাম, যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাইতেছে না। তো এইটা আমরা কালকে রাত্রেবেলা থেকে ব্যবহার করবো, তো ইনশাল্লাহ। তো এটা কালকে রাত্রেবেলা থেকে ব্যবহার করাবো। আর এটা আপনার এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আপনার এই যে রিবোথাই কিন্তু আমি পানি দিয়ে দিছি মুরগিগুলারে, এবং খাবার দিয়ে দিছি। আপনার মুরগিগুলার ভ্যাকসিন দেওয়ার পরে আপনার দেখেন মুরগিগুলা কিন্তু মানে এক পাশে আইসা পড়ছে, আর এই পাশ কিন্তু পুরো খালি। তো এই পাশে সব মুরগিগুলো আইসা পড়ছে, আমি খাবার পানি দিয়ে দিছি। সব মুরগি আপনার এইদিকে আইসা পড়ছে। আপনার মুরগিগুলো সব মানে এক সাইড হয়ে গেছে। রাত্রেবেলা একটু আপনার ঠান্ডায় পড়ে আমাদের কিন্তু পর্দা কিন্তু সব কিন্তু নামানি, এই দিকের পর্দা কিন্তু নামাইনি, আমি ওই দিকের পর্দাটা নামাই না, ওই দিকের পর্দাটা নামাই কিন্তু আমার মোটামুটি রাত্রেবেলা খামারের কাজ শেষ। এই পর্দাটা আমি নামাই দিয়ে তারপরে বের হয়ে পড়বো খামার থেকে। কিন্তু খাবার বেশি করে দেখেছি যাতে রাত্রেবেলা খাবারগুলো শর্ট না পড়ে, খাবার একটু বেশি হোক যাতে খাবারটা শর্ট না পড়ে। আমার এই যে এটা আমার এখন নামাই দিলেই এই পর্দাটা নামাই দিব আমি। ও মাই গড, পর্দাটা মূলত ওই পাশ দিয়ে নামা লাগবে, এই পাশ দিয়ে নামানো যাইতেছে না। তো দেখতে পারতেছেন আমাদের মুরগিগুলার কিন্তু রাত্রেবেলা আমরা ওই রিবোথাই খাওয়াই দিলাম, রিবোথাই। আর আমরা কিন্তু ওই রিবোথাই টানা 7 দিন খাওয়াবো, সকালবেলা আর দুপুরবেলা। আর হচ্ছে রুসিপ্রো কিন্তু আমরা মানে রাত্রেবেলা করে চালাবো। সিপ্রোবেট কিন্তু আমরা রাত্রেবেলা করে চালাবো, মানে 7 দিন ভরা। একবেলা করে রাত্রেবেলা সারা রাত খাবো পানি, একটু বাড়াই দেবেন পানি, আমরা একটু পানি বাড়াই দেবো। তো আমার এই যে মোটামুটি খামারের কাজ শেষ। রাত্রেবেলার আমার এই যে খাবার পানি দিয়েছে, আজকে মূলত ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। ভ্যাকসিনটা মূলত কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ত থাকার কারণে আমার মালিকে ব্যস্ত থাকা ছিল, ভ্যাকসিন না নিয়ে আসলে তো আমরা আর ভ্যাকসিন দিতে পারবো না। আর খুব ব্যস্ততার মধ্যে কিন্তু মানে কি বলবো, কি পরিমাণ ব্যস্ত। আমাদের ওই খামারের ডিমগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আজকে। তখন আমার এই যে পর্দাগুলো নামাই দিয়ে তারপরে খামারটা বের হয়ে পড়া লাগবো। মোটামুটি খামারের কাজ শেষ, সব পর্দাগুলো নামানি হয়ে গেছে। এখন এই পর্দাগুলো নামাই দিলেই মোটামুটি খামারের কাজ শেষ। আল্লাহু আকবার। আপনার রাত্রেবেলা একটু মোটামুটি ঠান্ডায় পড়ে,
এই যে পর্দাটা আমি নামাই দিলাম, এই পর্দাটাও নামাই দিব, সব নামাই দিব, সব নামাই দিয়েই হয়েছে। খালি এই পাশেগুলো রেখে দিয়েছিলাম আপনার, মানে সব পর্দা যদি মানে ভিতর থেকে যদি মানে গ্যাসটা না বের হইতে পারে ওই আপনার, তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবো, খালি তো আর নষ্ট হয়ে যাবো গা। উফ, এইটা আমি পাইতেছি না। উফ, ও, তো পর্দা আমি নামাই দিছি, মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল। উফ, কি পরিমাণ কাজ করা লাগে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই সকাল 6টা থেকে শুরু করে রাত বাজে গেতেছে 12টা, তারপরেও কাজ শেষ করা যাইতেছে না। তো খামারে তলাটা লাগাই দিব, এখনকার লাগাই দিয়ে মোটামুটি শেষ, কাম শেষ, মেলা কাম করছি, সারাদিন কাজ আর কাজ। ওহো, তলাটা লাগাই দিলাম, এখন আপনার মোটামুটি কাজ শেষ হয়ে গেল, সব কাজ শেষ করে ফেলাইছি। এই খামারের লাইট তো আপনার 9:30টার সময় বন্ধ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কিন্তু এই খামারে ডিমগুলো বিক্রি হয়ে গেছে গা, ওইটা আপনার অনেক মানে প্রেসারটা আপনার কমে গেছে। ডিমটা বিক্রি না করতে পারলে, আমাদের ঘরেও ডিম ছিল, ঘরে ডিমগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, ঘরে ডিমগুলো বিক্রি হয়ে গেছে। আর ওই ডিমগুলো যদি বিক্রি না করতে পারতাম তাহলে আপনার ওই ঘরের খামারের ভিতরে তো অলরেডি 2-3 ডিম জমা হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের মুরগিগুলো যেন সুস্থ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।